আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বড় মতো জেকে সিংয়ের আরেকটা নতুন একটা ফ্রেশ এপিসোড আপনাদের প্রত্যেকে স্বাগতম। সো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো বা এর আগেও আমি কিছু আপডেট দিছি বা আপডেট বলতে কিছু অফার শেয়ার করছিলাম জেকে সিং টেস্ট নেটের প্লাস মেন নেটের। তো আজকে এটা কিন্তু মেন নেটের, যেহেতু ওই জন্য মেন নেটেই আমি এটা মেনশন করে আপডেটটা দিছি। সো মেন নেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন, টেস্ট নেটের ভিডিও ইউটিউবে গেলে পেয়ে যাবেন। তো বেশ গত 2-1 দিন যাবত একটু প্রবলেম করতেছে, ওদের সার্ভারটা স্টিল করতেছে। তো যাই হোক, তো এটা কিন্তু এখানে একটা জেকে সিং এরা মেননেট ইজ লাঞ্চ। এখানে বিষয়টা হলো কি, আপনারা যারা আগে করতে পারবেন ওইটা একটা রুলস বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে এর্লি ইউজার হিসাবে, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে এই অফারটা শেয়ার করার পরে আবার আমাদের প্রবলেম সলভ গ্রুপে বলে দিয়েছিলাম যে অবশ্যই আপনি যখনই জয়েন করবেন অবশ্যই গ্যাস ফিটা দেখে নেবেন যে গ্যাস ফিটা কত কাটে আর কি, ঠিক আছে। কেননা গ্যাস ফি এখানে যত ধরেন এখন 19 আছে, 18, 19, 17 আমি কিছু না দিলাম, এরকম 17, 18 এরকম থাকলে বা 20-এর নিচে থাকলে তখন আপনি করলে আপনার পোষাবে আর কি, মানে ফিটা কম যাবে আর কি, ঠিক আছে। তো এখন মোটামুটি ফি একটু কম আছে, আপনি চলে করতে পারেন। এটা আপনি ইথিরিয়াম মেননেট থেকে জেকে সিংয়ে নেবেন, ঠিক আছে। তারপর আবার অন্য আরেকটা মাল্টিচেন থেকে কী করবেন, মাল্টিচেন সোয়াইপ আছে, অন্যান্য সোয়াইপ আছে, আমি দেখাই দিব। তো এই ধরেন আপনি ফার্স্টে কী করলেন, জেকে সিং ব্রিজ থেকে করলেন, অর্থাৎ ইথিরিয়াম মেননেট থেকে জেকে সিংয়ে করবেন, ঠিক আছে। জেকে সিং থেকে মানে আবার মাল্টিচেন একটা ইউজ করবেন, আরেকটা অন্য একটা ব্রিজ ইউজ করবেন, ওখান থেকে কী করবেন জেকে সিং থেকে আপনি অন্য অপটিমাইজ বা আদার্স যে ইয়াটা আছে আরবিট্রাম, অপটিমাইজ, অন্য যে কোনো একটা ইয়াতে নিয়ে যাবেন, বাট ইথিরিয়াম মেইন নেটে নেবেন না, ওখানে ফিটা একটু বেশি কাটে। তো জাস্ট আমি আমার ওয়ালেটটা লগ ইন করে নেই, জাস্ট একটু ওয়েট। তো ওয়ালেটটা লগ ইন করার পর আমি ইথিরিয়াম মেইন নেট নিয়েই কাজটা করতেছি। তো এখানে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বার বলছি চেষ্টা করবেন 0.1 করার জন্য, না হলে একটু কম আর কি। আমি এখানে এই পরিমাণ আছে আমার এখানে। তো আমি এখান থেকে এটা কী করবো, জেকে সিং আমি এটা সরাসরি ব্রিজ করতেছি, ঠিক আছে। আর চেষ্টা করবেন আপনি মাসে 5 বার হলেও অ্যাক্টিভ থাকার জন্য, অ্যাক্টিভ বলতে মানে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ রাখার জন্য 5-6 বার এরকম। তাহলে দেখা যাচ্ছে কি আপনি ভালো একটা কিছু করতে পারবেন, মানে ভালো একটা রিওয়ার্ড, আরবিট্রাম মতো না হলেও ভালো একটা কিছু পাবেন। কেননা জেকে সিং কিন্তু মোটামুটি একটা এখন বর্তমানে একটু হাইপ ক্রিয়েট করছে। তো যাই হোক, সিম্পল করছে, এখানে একটা এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে আপনার মেটামাক্স একটা পপ আপ চলে যাবে, ঠিক আছে। আমি যেহেতু কি মেসেজ ব্রাউজার দিয়ে করতেছি, আপনারা যদি কিউএ ব্রাউজার দিয়ে করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আপনার মেটামাক্স এক্সটেনশনে গেলে আপনি দেখতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল ওয়ালেটটা আমি কানেক্ট করে নিলাম, জেকে সিং এরা যে মেন এখন যেটা লঞ্চ হয়েছে সেটা, ঠিক আছে। তো অনেকজন আমাকে এটা প্রশ্ন করছেন যে ভাই ওদের কি স্ন্যাপশট নিয়েছে, এটা 50-50 হয়তো বা নেয় বা নিয়ে নিতে পারে। বাট আপনি করলে যদি এলিজিবল হন তাহলে ছক্কা মেরে দিয়েছেন চোখ বন্ধ করে। তো ধরেন আমি এখানে দেখি 0.1 দিয়ে দেখি এটা হয় কিনা আমার ব্রিজটা। তো এখান থেকে আপ টু 5 মিনিট, মানে এখান থেকে ইথিরিয়াম মিনিট থেকে জেকে সিংয়ে আসতে 5 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে, এটা চেন অর্থাৎ সার্ভার নিয়ে কথা। তো আমি এখান থেকে দেখি ডিপোজিট অপশনটাতে এটা ক্লিক করলাম। তো আমার এখানে কিন্তু অটোমেটিক একটা পপ আপ আসবে, ঠিক আছে। তো একটু ওয়েট করি। এই দেখেন এখানে এখন বলতেছে সার্ভার, আচ্ছা অ্যান ইরর, তার মানে সার্ভারটা প্রবলেম আছে। আচ্ছা তাহলে আমি একটু কমাই দিয়ে দেখি, 0.008 দিয়ে দেখি। এটা এখন সার্ভার প্রবলেম করতেছে, একটু ওয়েট। এই সেম কাহিনী, ঠিক আছে। এখানে ক্যান নট ইমিডিয়েশন গ্যাস ট্রানজ্যাকশন, গ্যাস ফির প্রবলেম, দেখি 6 দিয়ে দেখি। হ্যাঁ, ওটা হলো গ্যাস প্রবলেম, মানে আমি যেটা দিচ্ছি হয়তো এখন একটু গ্যাস ফিটা বেশি কাটতেছে, $5 কাটবে। এটা হলো সাইডের থেকে পারমিশন চাচ্ছে $5। আচ্ছা আমি যদি দেখি 30 সেকেন্ড করে দেই, $4 সামথিং, লো অ্যামাউন্টটা করে দিলেও $4 সামথিং। আর এটা হলো সাইডের যেটা চাচ্ছে সেটা 15 সেকেন্ডে হয়ে যাবে, আর এটা সর্বোচ্চ লো। তো আমি একটু দেখি গ্যাস ফিটা, এই দেখেন গ্যাস ফি এখানে বাড়বে কমবে, এখানে ওয়েট করতে হয় আর কি। তো গ্যাস ফিটা প্রচুর আপ ডাউন করতেছে, দেখছেন এখন আবার মানে প্রচুর আপ ডাউন করতেছে এখন। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এটা কনফার্ম করে দিলাম, ঠিক আছে, লো অ্যামাউন্টে কনফার্মটা করলাম। তো আমার এটা এখন এই $19 যেটা আছে সেটা সরাসরি কী হয়ে যাবে, ব্রিজ হয়ে জেকে সিংয়ে চলে যাবে। এর আগে আমরা কিন্তু জেকে সিং ওদের আরেকটা যে লাইট ছিল সেটাতে আমি আপনাদেরকে ভিডিও মেক করে দেখেছিলাম সরাসরি মেন নেটে। তো এটা হলো জেকে সিং ইরা,
দুইটা আলাদা ডিফারেন্স, বাট যদি এলিজিবল হন আপনি একই ওয়ালেট দিয়ে ট্রানজ্যাকশনগুলো করতেছেন তো আপনার ট্রানজ্যাকশন বেশি হবে। আপনি বেসিস যদি একই সাইডে যদি খালি বারবার ট্রানজ্যাকশন করেন, বারবার ট্রানজ্যাকশন করেন, সেটা হলো এক ইয়ারটার মধ্যে। আর এটা হলো আপনি ডিফল্টভাবে অন্যান্য চেইন মাল্টি চেইন ইউজ করতেছেন, তার জন্য মানে এটা এগুলো হলো বিগেস্ট রিওয়ার্ডের জন্য একটা পসিবিলিটি আর কি। তো তো আমি এখানে সব কিছু সোয়াইপ করার পরে ফিটি বাদটা দেওয়ার পরে আমার এখনও এখানে অবশ্যই ব্যালেন্সটা আছে আর কি, $11 সামথিং। আমি এখান থেকে কী করলাম, ব্রিজ করলাম। তো এই ব্রিজটা হয়ে আমার সরাসরি কোথায় চলে যাবে, zkSync চলে যাবে, ঠিক আছে। zkSync মেন নেট যেটা আছে সেটাতে চলে যাবে। তো এখানে অলরেডি মেটামাক্সে কনফার্মেশন চলে আসছে, এখানে সব কিছু হয়ে আসছে। আচ্ছা, এরপর আমরা কী করবো, মাল্টিচেন ইউজ করবো, ঠিক আছে। তো মাল্টিচেনটা ইউজ করে আমি জাস্ট একটু ওয়েট করি, এখানে একটু ওয়েট করতে হবে ব্রিজটা কনফার্ম হওয়ার জন্য। তো সেম প্রসেস, ওইটা যখন ব্রিজটা হয়ে যাবে এরপর আপনি কী করবেন, মাল্টিচেনটাও ইউজ করবেন। সাথে সাথে ইউজ করার দরকার নেই, আপনি পরে হলো করবেন, হয়তো 5-6 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে, ঠিক আছে। একই সময় করার দরকার নেই। তাহলে আপনি চাইলে অন্য আরেকটা কাজ করে zkSync দিয়ে হয়তো বা এনএফটি যে আমার প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম, এই যে এখানে যে আমি প্রথম একটা ভিডিও মেক করছিলাম, এখানে যে এনএফটিটা মিন করতে হয়, যারা প্রথম ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আছে zkSync এর ওটা। তো আপনি কী করছেন, ব্রিজটা করলেন না, ব্রিজটা করার পরে অন্য আরেকটা যে কোনো 2-1টা ট্রানজ্যাকশন করবেন, দরকার আপনি এনএফটিটা আবার নতুন আরেকটাভাবে মিন করেন। অনেকজন প্রশ্ন করতে পারেন, ভাই এনএফটি মিনগুলো বারবার যদি মিন করি কোনো প্রবলেম হবে না? আপনি ওখানে ট্রানজ্যাকশন বাড়তেছে, হয়তো বা ওই zkSync কিন্তু লেয়ার 2 সলিউশন, তো ফি কম কাটবে, ওখানে হয়তো বা 12-14 ফি কাটবে। তাহলে আপনি ব্রিজটা করলেন, ব্রিজের মধ্যে দিয়ে যদি আপনি আরও মধ্যে দিয়ে একটা এনএফটি মিন করছেন বা অন্য কোথাও থেকে আরেকটা কোনো ট্রানজ্যাকশন করছেন, তারও মধ্যে দিয়ে 2-3টা ট্রানজ্যাকশন হয়ে গেল। তারপর আপনি কী করবেন, মাল্টিচেন ওয়ালেটটা, অর্থাৎ আমি এখন যেটা ইউজ করতেছি সেটা আপনি ইউজ করবেন, ব্রিজ করবেন। তাহলে কী হলো, মধ্যে দিয়ে কয়েকটা মানে এলোমেলো ট্রানজ্যাকশন হলো। বাট আপনি যদি একটা ধরুন আমি যদি খালি এনএফটি মিন করি আমার ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য, বাট ওটা একরকম হয়ে যায়। এগুলো কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আবার আমি যেটা বলতেছি সেটা করলে আপনি 100% এলিজিবল হবেনই। বাট একটু যেটা বললাম লিমিটেড থাকবে। আপনি ধরেন zkSync যদি আরও আগামী 6 মাস যদি অ্যাক্টিভ থাকে, তাদের মেন নেটগুলো লাইভে থাকে, স্ন্যাপশট না নিয়ে থাকে, তাহলে আপনি যদি আজকে করছেন আর কোনো খবর নাই, আপডেট দিয়েছে তখন ঢুকে চাইছেন দুই একটা ট্রানজ্যাকশন করার জন্য, তাহলে হবে না। আপনি ধরেন এই মাসে 5টা ট্রানজ্যাকশন করলেন, আগামী মাসে করতে পারলে করবেন, না পারলে এরপরে মাসে আপনি 2-1টা হলেও করবেন, তাহলে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ হলো, আপনি হলো অ্যাক্টিভ ইউজার। আজকে করছেন, আগামী আর 2-3 মাস 6 মাস কোনো খবর নাই, আপনি নন অ্যাক্টিভ ইউজার। বুঝতে পারছেন? তো আমি যেটা বললাম সেটা হলো একটা রুলসের মধ্যে পড়ে, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আর কি। ধরেন আপনি এখন ব্রিজ করছেন না, ব্রিজ করার পরে হয়তো একটা ট্রানজ্যাকশন, ছোটোখাটো একটা ট্রানজ্যাকশনের জন্য এনএফটি 2বার মিন করছেন, 2টা ট্রানজ্যাকশন হলে সমস্যা নেই। জিগজ্যাগে যদি প্রবলেম না থাকে ওদের ডিসকর্ডে একটু ফলো করবেন। তো ডিসকর্ডে ফলো করলে ওদেরকে অ্যাডমিন থেকে জিজ্ঞাসা করবেন বা ওখানেই গেলে পাবেন, মধ্যে দিয়ে আরেকটা কি ভার্চুয়াল ট্রানজ্যাকশন করবেন, যাতে আপনার ওই ব্রিজের বিষয়টা আলাদা হয়ে যায়। তো আপনি এখান থেকে মাল্টিচেন ইউজ করতেছেন, তারপর এরা ইউজ করতেছেন, এখান থেকে আবার ওদের নিজস্ব যে zkSync এর যে মেন ছিল সেটা ইউজ করছেন। আপনি 3 দিক থেকে 3 ক্রাইটেরিয়া ব্রিজ ইউজ করছেন, পাশাপাশি আবার অরবিট ফাইন্যান্সের ব্রিজটি ইউজ করছেন। 4টা ক্যাটাগরিতে আপনি ব্রিজ ইউজ করছেন। তো আপনি এলিজিবল হবেন না, কে এলিজিবল হবে? 100% এলিজিবল হবেন। বাট ওই যেটা বললাম যে এই মাসে যদি 5টা করছেন বা 6টা ট্রানজ্যাকশন করছেন, বাট আগামী মাসে আপনি গায়েব হয়ে গেছেন, হ্যাঁ আগামী 6 মাস গায়েব হয়ে গেছেন, এর মধ্যে ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাহলে আর কি আপনি ওই নন অ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এখন আবার সরাসরি চলে যাচ্ছি মাল্টিচেন ওয়ালেটের বিষয়টা। আমি এখন করব না, মানে আপনাদেরকে জাস্ট এখন দেখাই দিচ্ছি আর কি। আমি এর মধ্যে মানে ব্রিজটা করার পরে একটু বিরতি নিব। ধরেন ব্রিজটা হওয়ার পরে কীরকম বিরতি নিব, 4-5 ঘন্টা পরে আবার আমি এনএফটি মিন করব। এনএফটি মিন করার পরে আবার 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পরে বা আগামীকালে কী করবো, এই মাল্টিচেনটা এখন অর্থাৎ আমি যেটা এখন দেখাচ্ছি সেটা পরে ইউজ করবো, একদিন পরে ইউজ করবো। তাহলে হবে কি, মানে এক কথায় আমি একদিনে সব ট্রানজ্যাকশন করতেছি না, ধাপে ধাপে রিল্যাক্সে। তার মানে কি হবে, আমি হলাম অ্যাক্টিভ ইউজার, আমার সময় যখন এটা প্রয়োজন আমি এটা তখন ইউজ করতেছি। বাট আমি তো এখানে আসছি কিসের জন্য, এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য। বুঝতে পারছেন? আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনি ধরেন আমি এই যেটাতে মাত্র ব্রিজ করলাম না, আমার ব্রিজের কিন্তু কাজ শেষ, তো ওটার সাথে আমার কোনো ফাংশন নাই। তার জন্য কী করবো, থ্রি ডটে ক্লিক করে কানেক্ট যে সাইড লেখাটা আছে এখানে এটা ক্লিক করে দিব, এটা কী করবো, ডিসকানেক্ট করে দিব। ঠিক আছে, এটা ডিসকানেক্ট করে দেবো, তাহলে ওই ওয়ালের সাথে আমার কোনো ফাংশন নেই এখন। তো এরপর আপনি যেটা বললাম, ভাই যদি ভিডিওটা না বুঝে থাকেন আবার দেখেন, শুধু অযথা না বুঝে এসে হাওলাত টাওলাত করে দাঁড়দিনা করে ভাই অমুক থেকে আমার বন্ধু থেকে টাকা নিয়ে কোনো মতে $20 ম্যানেজ করছি, আমি 0.006 দিয়ে করছি, তার মানে ভাইবেন না যে আমি কিন্তু কম করে হলেও $50-100 দিয়ে আবার ট্রাই করব। বুঝেন নাই?
আমি এখন অল্প আমি জাস্ট একটা ভিডিও মেক করতেছি বিদায় তাড়াহুড়ো করে এটা দেখাইছি, বাট এটা ভাববেন না যে আমি মনে হয় আরে শিমুল ভাই তো $19 দিয়ে কাম সেরে ফেলছে মনে হয়, না না, এই কথাটা ভাববেন না। একটু বেশি দিয়ে যত বেশি দিয়ে ট্রাই করবেন ওটা আপনার জন্য বেটার হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো আমি সেম ওয়ালেটটা দিয়ে আবার এটা কানেক্ট করতেছি। এটা হলো মাল্টি চেন ওয়ালেট, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন আমি কিন্তু এটা কানেক্ট করে ফেলছি, ঠিক আছে। এখন কানেক্ট করার পরে আমি কিন্তু এটা ইথেরিয়ামে করবো না, আমি এখন zkSync থেকে করবো, ঠিক আছে। আমরা এখন কি থেকে zkSync থেকে করবো। তো এখান থেকে zkSyncটা এখানে সার্চ করবেন, এখানে জেকে লিখলে চলে আসবে, ধরেন কে একটু ওয়েট, এখানে মাল্টি চেন এখানে চলে আসবে, একটু ওয়েট পেজটা একটু লোড। হ্যাঁ, এই দেখেন zkSync চলে আসছে। কারণ আমরা তো ইথেরিয়াম মেনেট থেকে একবার ব্রিজ করছি, এর আগে অরবিট ফাইন্যান্স থেকে ব্রিজ করছি। তো আপনাদের মেটামাস্কে সরাসরি চলে যাবে, অর্থাৎ আপনাকে নেটওয়ার্কটা সুইচ করতে বলবে যদি আপনাদের মেননেট যদি না থাকে। এই দেখেন এমন আসবে, অর্থাৎ zkSync এটার মেননেটের কাজটার জন্য। তো আপনি এখান থেকে অ্যাপ্রুভ অপশনটাতে ক্লিক করবেন, আপনার আরপিসিটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সুইচ অপশনটাতে ক্লিক করলাম, আমাদের এখন নেটওয়ার্ক অটোমেটিক সুইচ হয়ে গেছে। কোথায় সুইচ হয়ে গেছে, আমরা ছিলাম এখন ইথেরিয়াম মেননেটে, এখন চলে আসছি সরাসরি zkSync এরা মেননেটে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা ব্রিজ করলাম মাত্র ইথেরিয়াম মেননেট থেকে ব্রিজ করে জেকে ইরাতে নিছি না zkSyncে, এখন আমরা সরাসরি zkSync থেকে ব্রিজ করে নিব অন্য আরেকটা কয়েনে। তো একটু এটা আমি দেখি ডেস্কটপ সেট করি, তাহলে আপনার একটু বুঝাইতে সুবিধা হবে, জাস্ট একটু ওয়েট। তো দেখেন আমার এখানে কিন্তু যেটা ব্রিজ করছি সেটা চলে আসছে, ঠিক আছে। যদি সার্ভার যদি ইজি থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট কাজটা হয়ে যায়, 5 মিনিট বলে 2-3 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। আর যদি সার্ভার বাগ থাকে বা যদি অনেক ট্রানজাকশন একসাথে হয় তাহলে একটু সময় নেয়, 20-30 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা মাঝে মধ্যে হয়ে যায় ব্রিজের ক্ষেত্রে। বাট এত আমার লং টাইম হয় না, মাঝে মধ্যে হয়ে যায় আর কি, মাঝে মধ্যে। তো ধরেন এবার কী করবেন, আপনি কী করছিলেন, প্রথম কী করছিলেন মাল্টি চেন যেটা ইউজ করছেন, এবার কী করবেন এখানে ডিফিকাল্ট হিসেবে ইউজ করবেন, মাল্টি চেনটা ইউজ করবেন। সেটা হলে কি উপরে দিবেন zkSync এবং এখানে দিবেন হয়তো বা অপটিমাইজ নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্কের অভাব নেই, বাট আপনি হয়তো বা এই আরবিট্রাম করতে পারেন। ধরেন আমি আরবিট্রাম করলাম, আপনি চাইলে অপটিমাইজ করতে পারেন। তো এখানে আপনি এই অ্যামাউন্টটা তুলবেন, এখানে আপনি যে অ্যামাউন্টটা করবেন অল্প কিছু, একদম অল্প কিছু ফি রেখে, ধরেন আমি এখান থেকে 0.006, আপনি এটা দেখানোর জন্য 0.006 করতেছে, ঠিক আছে। আমি এই পরিমাণ এখানে পাবো, হ্যাঁ, বা আপনি 6.2 দিলাম, আপনি সম্পূর্ণটা দিতে পারেন, সমস্যা নাই। এখানে সুইচ অপশনতে ক্লিক করবেন, তাহলে এটাও কিন্তু ব্রিজ, তখন আপনি এই zkSync থেকে সরাসরি আপনার আরবিট্রামে ব্রিজ হয়ে যাবে। বাট আপনি যখন এখানে ইথেরিয়াম করতে যান, আমি দেখাচ্ছি, আপনি যদি ইথেরিয়াম অর্থাৎ ইথেরিয়াম মেননেটে ছিলেন, ওই জন্য আপনি আবার ইথেরিয়াম মেননেট করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু ভাই এখানে বাস খাবেন, মানে $4-5 উপরে হাওয়া হয়ে যাবে, বুঝলেন নাই। ইথেরিয়াম মেননেটে ফি বেশি। এই দেখেন বলতেছে আপনার এখানে ট্রানজ্যাকশনের জন্য ইয়ে নাই। আমি ধরেন এই যদি 6 দিই, আচ্ছা 6ও হবে না, আচ্ছা যদি ধরেন 3 দিই, মানে এত মানে পরিমাণে এখানে বেশি। যাই হোক, আপনি করবেন zkSync থেকে হয়তো বা অপটিমাইজ বা আরবিট্রাম লেয়ার 2 সলিউশনে অপটিমাইজ নিতে পারেন, অপটিমাইজ নিতে পারেন, আরবিট্রাম নিতে পারেন। এগুলোতে নিলে আপনার ফিটা অল্পতে কভার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ধরুন 0.62 দেখছেন এখন হইতেছে। এই অপশনতে ক্লিক করবেন, ওই ট্রানজেকশনগুলো অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আপনি কী হলো ওই দিক দিয়ে zkSync এরাতে আপনি ব্রিজ করলেন, যেটা ভিডিওর মধ্যে বলছি। শুধু এইসব কথা বাড়তি বলে আর ভিডিওটা লং করতে চাইতেছি না। জাস্ট এই যে ক্যাটাগরিগুলো আছে, এগুলো যদি আপনি ইউজ করেন, আপনার মেন নেটের ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, যেটা বললাম আপনি এলিজিবল হবেন না, কে এলিজিবল হবে। আর যেটা বললাম, আর এই zkSync-এ আমি আরও 2-1টা ভিডিও দিব, ঠিক আছে, ওগুলোর জন্য ওয়েট করেন। এই ভিডিওটি এই জাস্ট আজকে যেটা দেখালাম, আপনি এতটুকু যদি পারেন করেন, চেষ্টা করবেন একটু বেশি $, দিয়ে করার জন্য। আর যেটা বললাম আজকে করলেন, আরে শিমুলে বলছে, শিমুল অল্প দিয়ে করে ফেললো, আমি করে ফেলি, তাহলে ভাই আপনি এখান থেকে শুধু এখানে এসে ওই $4 $5 ব্রিজ ফি এগুলো দিয়ে মারা খাইতে আইসেন না, ঠিক আছে। যেটা বললাম এই মাসে ধরেন যতক্ষণ না ওদের অ্যানাউন্সমেন্ট করতেছে, আমরা স্ন্যাপশট নিয়ে ফেলছি, সেটা হয়তো আরও 2 মাস, আগামী 2 মাস হইতে পারে। তো 2 মাসের মধ্যে আপনি কী করবেন, আজকে ধরেন এই মাসে 5-6টা ট্রানজ্যাকশন করলেন ব্রিজ টিরিজ বা অন্যান্য NFT মিন সহ, আর এরপরের মাসে কি অবশ্যই ট্রাই করবেন আবার 4-5টা ট্রানজ্যাকশন করার জন্য, তাহলে আপনি অ্যাক্টিভ ইউজার হয়ে যাবেন ওদের। তাহলে আপনি স্ন্যাপশট নিলে 100% আপনি এলিজিবল হয়ে যাবেন। আর এলিজিবল হইলেই একবার চোখ বন্ধ করে ধরেন 800, 1000, 1500, 2000 এর উপরে পাবেন, এর উপরে পারবে। আরবিট্রামের মতো যদি যে যত বেশি ট্রানজ্যাকশন করছে, ভলিউম করছে, ওরকম যদি ক্রাইটেরিয়া যদি ওরাও ফালাই থাকে, তাহলে তো ছক্কা। যে যত বেশি ট্রানজ্যাকশন করছে ওই সে যত ছক্কা মারবে, $5000-6000। আর যে একটু কম করছে 800-1000 পাবে, ঠিক আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এই ছিল ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপডেট, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে অল করে রাখবেন, নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।